সকলে জানেন র্যাব মাদক নির্মূল সন্ত্রাস দমনের পাশাপাশি যে কোনো চাঞ্চল্যকর বিষয়ের দ্রুত পদক্ষেপ নিয়ে থাকে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর স্বাভাবিক রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের দৃষ্টিগোচর হয় বেশ কয়েকজন। তো আপনারা সকলেই জানেন র্যাব প্রতিনিয়ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে। দেশের মাদক নির্মূল সন্ত্রাস দমনের পাশাপাশি যে কোনো চাঞ্চল্যকর ঘটনার পেছনে দ্রুত পদক্ষেপ নিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় উত্তরাতে অবস্থিত ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান, যার পরিচালক হিসেবে ছিলেন আখতার হোসেন সোহেল, তার নামে একাধিক অভিযোগ আমাদের র্যাব 1 বরাবর দাখিল হয়। তারই প্রেক্ষিতে র্যাব 1 এটা নিয়ে ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তর বিরুদ্ধে 13টি মামলা এবং একই সাথে 8টি পেন্ডিং ওয়ারেন্ট রয়েছে। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায় তার 2014 সালে প্রাথমিকভাবে সে এই প্রতিষ্ঠানটি শুরু করে এবং তার এখানে আনুমানিক 26 জনের মতো ব্যক্তি বিভিন্ন মেয়াদে ইনভেস্ট করে। তার এই প্রতারণার কৌশল ছিল যে কোনো ইনভেস্টমেন্টের পেছনে 24 মাসে ডবল, 36 মাসে ডবল, এমনকি 48 মাসে ডবল। এবং এই কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আমরা কাজ শুরু করি। সে অত্যন্ত চতুর প্রকৃতির লোক। সে কোনো মোবাইলের সিম ইউজ করতো না। সে প্রতিনিয়ত অনলাইনে কথা বলতো। অনেক চেষ্টার ফলে আমাদের র্যাব 1-এর অত্যন্ত চৌকস একটি দল তাকে ট্রেস করতে সক্ষম হয় এবং আজকে সকাল 11 ঘটিকায় উত্তরা 4 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় আনুমানিক 300 থেকে 400 কোটি টাকা বিভিন্ন মেয়াদে তার এখানে ভুক্তভোগীরা ইনভেস্ট করেছিল এবং সেও জানায় যে এই টাকা দিয়ে সে আশুলিয়াতে ইন্দুরকান্দি নামক একটি মৌজায় সে 162 বিঘা জায়গায় ক্রয় করেছে। সবচেয়ে আশঙ্কার বিষয় যে এই একই প্যাটার্নে একাধিক প্রতিষ্ঠান উত্তরাতে কাজ করতেছে। আমরা এটা নিয়ে অধিকতর তদন্ত করব এবং এটা নিয়ে কাজ করব ভবিষ্যতে, যাতে এই ধরনের প্রতারকরা কোনো ধরনের সুন্দর স্বাভাবিক মানুষগুলোকে জীবনকে নিঃস্ব করে দিতে না পারে। এই জন্য আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আপনাদের সকলকেই ধন্যবাদ।